7 এপ্রিল ধূপগুড়ির ময়নাতলিতে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের হয়ে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। সভা ঘিরে জোরদার প্রস্তুতি। সভাস্থলের পাশেই তৈরি হেলিপ্যাড। শুক্রবার সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি হেলিকপ্টারকে পরীক্ষামূলক ল্যান্ডিং করা হয়। ময়নায় বিজেপি কর্মী খুনে এনআইএ তদন্ত। ময়নায় বিজেপি কর্মী বিজয় ভুইয়া খুনে এনআইএ তদন্তের নির্দেশ। বিচারপতি জয় সেনগুপ্তের 2 সপ্তাহের মধ্যে মামলা সংক্রান্ত নথি এনআইএ-কে হস্তান্তরের নির্দেশ। 2023-এর 1 মে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপি কর্মী। লোকসভায় আরো 5 কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের। ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমান, বসিরহাটের প্রার্থী সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, অভিনেতা দেবদূত ঘোষকে ব্যারাকপুরে প্রার্থী করেছে সিপিআইএম। বারাসাতে প্রার্থী ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ। ঘাটালে তপন গঙ্গোপাধ্যায় লড়বেন সিপিআই থেকে। ভোটের মুখে দল বদল, একবার নয় দুবার, তাও আবার 48 ঘন্টার মধ্যেই। 2 দিন আগে পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যান দক্ষিণ কাথি 2 নম্বর মণ্ডলের সম্পাদিকা অতসী জানা। 48 ঘন্টার মধ্যেই ইউটার্ন, ফের ফিরলেন পুরনো দলে। জানালেন তৃণমূলে যোগ দেওয়া ভুল হয়েছিল। আন্দুল রোডে অভিজাত আবাসনে সংঘর্ষ। আবাসনে দুপক্ষের সংঘর্ষে আহত 12 জন। পরিচালন সমিতি ও আবাসিকদের ঝামেলা। পরিচালন সমিতির বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ। আহতরা হাওড়া হাসপাতালে ভর্তি। তদন্তে সাকরাইল থানার পুলিশ। সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, মারধর চালু হয়ে গেছে। বাইরে দিয়ে ছেলেরা ডেকেছে, 30-35 ছেলেরা এসে অনেক মার মেরেছে আমাকে আর একটা ছেলে। এরা মেনটেনেন্সের টাকা নিয়ে চুরি করছিল, ঘপলা করছিল। আমরা 50 বার মিটিং দেখেছি, বাবা হিসাব দিয়ে যাও কি আছে না আছে। যখন আমরা মেনটেনেন্স দিতে বন্ধ করেছি, তারপরে ওরা বলছে জল, পানি, বাথরুম, ময়লা সব বন্ধ করে দেবো তোমাদের লাইন। बाहर से लोग आया था, ये सेक्रेटरी और कैशियर राजीव सिंह और उपेंद्र सिंह, ये दोनों बुलाए थे बाहर से आदमी। इन लोगों का पहले से प्लानिंग था और अचानक से आया। हमको लग रहा है कम से कम 50-60 आदमी। वो लोग मेंटेनेंस मांग रहा था और मेंटेनेंस तो कमेटी डिजोल्व हो गया था बहुत पहले ही, दिसंबर तक उन लोग का टाइम था। उसके बाद हम लोग मेंटेनेंस देना बंद कर दिए थे कि नया कमेटी बनेगा तो उसको मेंटेनेंस हम लोग देंगे। तो ये लोग जबरदस्ती मेंटेनेंस उन लोगों को चाहिए था। বাঁকুড়ায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান। চোলাই সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার আবগারি দপ্তরের। সিমলাপাল থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান। পুলিশি অভিযানের আগেই পলাতক চোলাই ব্যবসায়ীরা। রাস্তার কাজে ভেজাল বালি, প্রতিবাদে সরব এলাকাবাসী। উত্তরপাড়া বিধানসভার রঘুনাথপুর পঞ্চায়েতের লস্করপাড়ার ঘটনা। অভিযোগ, হেমারতী স্কুল থেকে রঘুনাথপুর পঞ্চায়েত পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে। ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি তরজা। বালি দিয়ে ভরাটি বালি দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, এইটা তো নিয়ম নয়। নিয়ম হচ্ছে যেটা শিডিউলে আছে সেইটাই দেখাক, সেই জিনিসটাই করুন, এইটাই বক্তব্য। এটা করছে তো অনেকদিন ধরেই হচ্ছে। ওইদিকে আমাদের এখানে আসতে আমাদের চোখে পড়েছে, চোখে পড়তে আমরা রাস্তা বন্ধ করে দিই। বালিটা একদমই ভালো নয়। আপনারা দেখে বলুন না বালিটা ভালো। যদি আপনারা যদি বলেন হ্যাঁ বালি ভালো, তাহলে কাজ হোক, কোনো অসুবিধা নেই। আমাদের যেটা মনে হয় এটা কাটমানির জন্য হচ্ছে। একটা মিহিদানা বালি, যে বালিতে সাধারণত বাড়ির ডিজাইনিং এর কাজে লাগে, সেই বালিতে ঢালাই হচ্ছে। ঠিক আছে, আমরা শুনলাম যে এর থেকেও খারাপ বালি দিয়ে আরো আগে ঢালাই হয়ে এসছে। কারণ যদি ইঞ্জিনিয়ার এসে বলে যায় যে হ্যাঁ আমরা বলেছি এই বালি দিয়ে ঢালাই করতে, এটাই শিডিউলে আছে, তো এটাতেই যাবে। শিডিউল দেখাতে বলছি, যারা কাজের দায়িত্ব আছে তাদের কাছে শিডিউল নেই বলছে। এসডিও কে রিটার্ন জানিয়েছি, মেল পাঠিয়েছি, পঞ্চায়েতকে রিটার্ন জানিয়েছি, কোনো ব্যবস্থা হয়নি। 15 ফিনান্সের কাজ জেলা পরিষদের আন্ডারে। 15 ফিনান্সের সম্পূর্ণটা কেন্দ্রীয় সরকারের অধীনে। সেখান থেকে যেই রকম ভাবে মালের শিডিউল হয় সেই মতো কাজ হচ্ছে। শিডিউল তো পঞ্চায়েতে থাকবে, আমার পকেটে থোড়ি থাকবে। আমার পকেটে তো থাকার কথা নয়। পঞ্চায়েতে শিডিউল আছে, ওনারা গিয়ে দেখেনি। যারা অভিযোগ করছে তাদের কি শিডিউল দেখেনি তো বলুন। জেলা পরিষদের আন্ডারে হচ্ছে। ফের বন্ধ থাকবে জাতীয় সড়ক। বাংলা সিকিম লাইফলাইন। 7 এপ্রিল থেকে 9 এপ্রিল টানা 72 ঘন্টা বন্ধ থাকবে জাতীয় সড়ক। সেই বিধ্বস্ত লিকোভিরে জাতীয় সড়ক সংস্কারের জন্য বন্ধ থাকবে। ঘুরপথে শিলিগুড়ির সঙ্গে সিকিম ও কালিম্পং এর যোগাযোগ। ঠাকুরনগরে বারুনি মেলা। সকাল থেকে লক্ষ লক্ষ মতুয়ার ঢল। কামনা সাগরে স্নান পুণ্যার্থীদের। হরিচাঁদ ঠাকুরের 213তম আবির্ভাব তিথি উপলক্ষে পূর্ণ স্নান।
আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। লু সতর্কতা পশ্চিমের 4 জেলায়, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ চলবে। কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া। রবি ও সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। বাঁকুড়ার তাপমাত্রা 40 পেরিয়েছে। তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে নাজেহাল মানুষ। সকাল থেকেই চড়া রোদে হাঁসফাঁস জনজীবন। রোদে পুড়ছে পুরুলিয়া। কাঠফাটা রোদে বাড়ছে পারদ। পুরুলিয়ার তাপমাত্রা 41.2 ডিগ্রি। অন্যদিকে সকাল থেকে পানাগড়ে কুয়াশার সঙ্গে ভ্যাপসা গরম। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ। আরো একবার জানাবো, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ। ফের কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার অভিযোগ। সন্দেশখালীর পর এবার ঘটনাস্থল ভূপতিনগর। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, আবারও কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার অভিযোগ, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, এনআইএর সূত্রে যেটা দাবি করা হচ্ছে, ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তারা আজকে তদন্তের প্রয়োজনে ভূপতিনগর তারা গিয়েছিলেন এবং সেখানে এক ব্যক্তিকে আটক করে যখন তারা বেরিয়ে আসছিলেন সেই সময় তাদের গাড়ি লক্ষ্য করে ইট পাথর করা হয়েছে এবং তারা যেটা বলছেন, এনআইএর সূত্রে যেটা দাবি করা হচ্ছে, প্রায় 70 থেকে 80 জন গ্রামবাসী তাদের গাড়ি ঘিরে ফেলেছিল এবং তাদের উপর হামলার ঘটনা ঘটে। এবং কারণ আজকে সকালে তারা যখন ওই গ্রামে পৌঁছে যান এবং এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তারা যখন আটক করে যখন তারা গাড়িতে করে নিয়ে আসছিলেন সেই সময় কিন্তু তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এনআইএ দপ্তরে যারা গিয়েছিলেন তদন্তের প্রয়োজনে বা তদন্তের স্বার্থে তারা ইতিমধ্যেই ভূপতিনগর থানায় তারা গিয়েছেন এবং তাদের তরফে ভূপতিনগর থানায় কিন্তু অভিযোগ লেখানো হচ্ছে। এবং জানিয়ে রাখবো, এনআইএ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, তারা আজকে তদন্তের স্বার্থে গিয়েছিলেন ভূপতিনগরে এবং একজনকে তারা আটক করেছিলেন, পরে গাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল এবং তাকে গাড়িতে করে যখন তারা নিয়ে আসছিলেন সেই সময় তাদের উপরে হামলার ঘটনা ঘটে। হঠাৎই সেখানে গ্রামবাসীরা জড়ো হয়ে যায় এবং তাদের গাড়ি ঘিরে ফেলে, তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ইট ছোড়া হয়েছে, এমনটা কিন্তু এনআইএর তরফে দাবি করা হচ্ছে। অমিত, কি কারণ মূলত এই হামলার? এই একজনকে আটক আর তারপরেই কি হামলা, এবং কারা হামলা করলো? দেখো, এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে তার তদন্তের স্বার্থেই তারা সেখানে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশে ভূপতিনগর বিস্ফোরণ মামলা 2022 সালে ডিসেম্বর মাসে যে বিস্ফোরণ ঘটনা ঘটে সেই মামলা তদন্তভার ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএকে দেওয়া হয়েছে। এনআইএ কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে এবং তদন্তের প্রয়োজনেই তারা কিন্তু আজকে গিয়েছিল ভূপতিনগরে এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে তারা গাড়িতে করে তারা নিয়ে আসছিল। সেই সময় এই হামলার ঘটনা ঘটে এবং মূলত এনআইএর তরফে যেটা অভিযোগ করা হচ্ছে, স্থানীয় লোকজন তারা কিন্তু তাদের গাড়ি পথ আটকে তাদের গাড়ির উপরে হামলা চালানো হয়। দুজন এনআইএর অফিসারের মাইনর ইনজুরি রয়েছে, এমনটা কিন্তু এনআইএর সূত্রে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই তারা ভূপতিনগর থানাতে তারা পৌঁছে গিয়েছেন এবং তাদের তরফে লিখিত অভিযোগ করা হচ্ছে। কারণ এর আগে আমরা দেখেছিলাম 5 জানুয়ারি চরবেরিয়াতে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়েছিল, সেখানে গিয়েও তার যেটা হামলার মুখে তাদের পড়তে হয়েছিল। সেই মামলাও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার ঘটনা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্ত এই মুহূর্তে সিবিআই করছে। অন্যদিকে আজকে এনআইএ এর উপর যে হামলার ঘটনা, অর্থাৎ এই ভূপতিনগর তদন্তে আমরা দেখেছি গত সপ্তাহেও কিন্তু একেবারে। অমিত, একটু সঙ্গে থাকো, আমি আমাদের অপর প্রতিনিধি সুজিতের কাছে একটু যাবো। এই মুহূর্তের অবস্থা জানতে চাইবো, কি পরিস্থিতি জানতে চাইবো সুজিতের কাছ থেকে। সুজিত, এলাকা থমথমে, কারণ এর মূল কারণ যারা অভিযুক্ত হিসাবে নাম সামনে আসছে সেই তৃণমূল নেতা কর্মীদের নামই কিন্তু সামনে আসছে এবং এই বোম বিস্ফোরণের ঘটনার পর থেকে যে পরিস্থিতি দেখা গেছে সেখানে কিন্তু ধরপাকড় চললেও সেভাবে গ্রেপ্তার না হওয়া নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। তারপর যেটা দেখা গেল যে এনআইএ তদন্তের যে নির্দেশ এবং তারপর পরই যেটা আজকে ভোরেই এনআইএ টিম আসে এবং গ্রেপ্তার করা হয় দুজনকে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই গ্রেপ্তার কিন্তু কারা না স্থানীয় তৃণমূল নেতা এবং সেই তৃণমূল নেতাদের গ্রেপ্তার মেনে নিতে পারেননি এলাকার মানুষ বলে। সুজিত, একটা বিষয় একটু জানতে চাইবো, এই ঘটনাটার সূত্রপাত ঠিক কোন জায়গায়, কখন হলো? দেখো, একেবারে ভোর নাগাদ যখন এনআইএ টিম ঢোকেন এবং সেখানে এসেছেন অর্জুননগর, অর্জুননগরে আসেন এবং সেখানেই দেখা যায় যে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসেছেন। এটাই যখন জানাজানি হয়ে যায় ভোটের মরশুম, তখন কিনা তৃণমূল নেতা কর্মীদের মধ্যে কথা হতে থাকে। এরই মধ্যে দেখা যায় যেটা জানাজানি হয় স্থানীয়ভাবে দুজন তৃণমূল কর্মীকে
বা স্থানীয় নেতা অঞ্চল সভাপতি আছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এমন খবর উঠে যাওয়ার পরপরই কিন্তু মানুষের একটা জমায়েত হয়, মূলত তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয় এবং তারা ইট ছড়ে ওই গাড়ির দিকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এরই মধ্যে কিন্তু গোটা বিষয়টি নিয়ে এখন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্যামেরার সামনে কিছু না বললেও গোটা বিষয়টির পরপরই দেখা যাচ্ছে থমথমে পরিবেশ। এখন ওই এলাকায় এখনো পুলিশের তরফে কিন্তু কোনো কমেন্ট করা হয়নি বা ভূপতিনগর থানা সেখানে কিন্তু এনআইএ টিম কথা বলেই তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন এমনটাও জানা যাচ্ছে। দুজন যারা গ্রেফতার হয়েছে বলে দাবি করা হচ্ছে, সূত্র মারফত জানানো হচ্ছে তাদেরকে কিন্তু নিয়ে কলকাতা চলে গেছেন এনআইএ টিমের প্রতিনিধিরা এমনটাও জানানো হচ্ছে। কিন্তু স্পটের যে অবস্থাটা তোমাকে জানিয়ে রাখি, সেখানে কিন্তু একটা থমথমে পরিবেশ। গোটা বিষয়টি নিয়ে কিন্তু এলাকার মানুষ মুখে কুলু বেঁধেছে, কারণ এই যে বিষয় যেটা বোমা বিস্ফোরণ এবং সেই মারাত্মক অভিযোগ যখন সামনে আসছে তারই তদন্তে এনআইএ টিম আসে এবং সেই টিম আসার পর দুজনকে গ্রেফতার করেছে এমন খবর উঠে যাওয়ার পরেই কিন্তু দেখা যায় যে গ্রামবাসীদের একাংশ গাড়ির উপর ইট ছড়ে এবং চেষ্টা করে এনআইএর ওই গাড়ি যাতে না দুজনকে গ্রেফতার করেছে নিয়ে চলে যেতে পারে সেই উদ্দেশ্যেই ইট ছোড়া হয়। একটা পরিস্থিতি ইতিমধ্যে তুমি যে কথা বলছিলে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে এমনটাও কিন্তু জানানো হয়েছে। বেশ সুজিত, একটু সঙ্গে থাকো, আমি একটু অমিতের কাছে ফিরবো, এই জায়গাটাই জানতে চাইবো অমিতের কাছ থেকে। অমিত, কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে? বেশ, আমাদের সঙ্গে অমিতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার আমি সুজিতের কাছেই ফিরবো। সুজিত, তুমি যেমনটা বলছিলে এবং দুই আধিকারিক এনআইএর তারা আহত হয়েছেন, বেশ আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ এবং কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনা 5ই জানুয়ারিও ঘটেছিল, যখন ইডির উপর হামলার ঘটনার ইডির পর এবার এনআইএর উপর হামলার অভিযোগ। মর্নিং সুপারফাস্ট নিবেদন করছে সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা যোগ যোগ জিও। সন্দেশখালীর পাল্টা জবাব, 24-এর ভোটে বিজেপির ইস্যু সন্দেশখালী। ভোট প্রচারে বারবার সরব হয়েছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারও কোচবিহারের সভায় সন্দেশখালী নিয়ে সরব হন মোদী। শুক্রবার সন্দেশখালী ইস্যুতে কাউন্টার অ্যাটাকে মমতা বন্দ্যোপাধ্যায়। टीएमसी सरकार ने संदेशखाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेशखाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পুলিশই গ্রেফতার করেছে। মানুষের সাথে অবিচার করতে দিই না। হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কমায় গেছো। গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো। সন্দেশখালীর কথা বলতে গিয়ে শাহজাহানের সঙ্গে নিশীথের তুলনা। তুফানগঞ্জের সভা থেকে শাহজাহানের সঙ্গে নিশীথের তুলনা টেনে চড়া সুর তৃণমূল নেত্রীর। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? বিজেপিকে নিশানা শাহজাহানের। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সন্দেশখালীর বেতাজ বাদশার। শাহজাহান সাবিনা এন্টারপ্রাইজ কি দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? সব মিথ্যে কথা কেন বলছিস? সেই তথ্যই তো উঠে আসছে। আরে সব দালাল যেসব মিথ্যে। কারা কারা দালাল? বিজেপির দালাল সব। সব রাজনৈতিক হিংসা করছে। কারা করছে? রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? সব রাজনৈতিক হিংসা, সব রাজনৈতিক কথা বলে লাভ নেই। চলো
নিয়োগ থেকে রেশন দুর্নীতি, 24-এর ভোটে দুর্নীতি ইস্যুকে অস্ত্র করে তৃণমূলকে বারবার আক্রমণ করছে বিজেপি। সেই অস্ত্র ভোতা করতে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বাংলার বরাদ্দ বঞ্চনায় সরব মমতা। তুফানগঞ্জ এবং জলপাইগুড়ির সভা থেকেই ছুড়ে দিলেন শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ। তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো। এখন কোনো কমপ্লেন্ট নেই, তাও তুমি 100 দিনের কাজের টাকা দাওনি। আমি নিজে দেখা করলাম তোমাদের সাথে 3 বার দিল্লি গিয়ে। কথা দিলে দেবে, প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে। রায়গঞ্জে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি মোড় থেকে পদযাত্রায় তৃণমূল নেত্রী। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে পদযাত্রায় মমতার সঙ্গে জনসংযোগ। কৃষ্ণনগরের চাপড়ায় শুভেন্দু অধিকারীর পদযাত্রা। পদ্ম প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে প্রথমে সভা করেন বিরোধী দলনেতা, তারপর প্রার্থীকে নিয়ে পদযাত্রা, জনসংযোগ। মমতার পর উত্তরে অভিষেক, প্রথম দফার ভোট প্রচারে অভিষেক। 12 থেকে উত্তরবঙ্গে কর্মসূচি শুরু। প্রথম পর্যায়ে 2টি সভা এবং 2টি রোড শো করবেন অভিষেক। 12 এপ্রিল ধূপগুড়িতে অভিষেকের সভা, 13 এপ্রিল সিতাইয়ে রোড শো, 16 এপ্রিল অভিষেকের জোড়া কর্মসূচি। আলিপুরদুয়ারে রোড শো, কোচবিহারের সভা। 24-এ টার্গেট 21। তৃণমূলের নজরে মালদা, জেলার 2 আসনই জিততে মরিয়া তারা। মালদা দীর্ঘদিন কংগ্রেসের গড় হিসেবে পরিচিত। 2014 থেকে 2016 থেকে 2019 বিধানসভা হোক বা লোকসভা, কোনো ভোটের সাফল্য পায়নি তৃণমূল। 21-এর ভোটে অবশেষে সাফল্য। 24-এর লোকসভা ভোটে সেই সাফল্যই ধরে রাখতে মরিয়া তৃণমূল। সেই টার্গেট সামনে রেখেই ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদায় সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে, মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই। যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি। আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই 2টো আসন, মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা, 2টো লোকসভা কেন্দ্রিক তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। রাজ্যপাল দৈরত তুঙ্গে। বৃহস্পতিবারই ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে তদন্তের নির্দেশ দিলেন সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও অশান্তির অভিযোগে তদন্তের নির্দেশ বোসের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের নির্দেশ। I have been receiving a lot of complaints about corruption, violence, transgression of the election model code of conduct. All these put together meant government's undue interference in the autonomy of the universities against the acts and rules, the constitution and the judgments of the Supreme Court of India and the Calcutta High Court. তদন্তের নির্দেশ রাজ্যপালের। এটা রাজ্যপালের এখতিয়ার বহির্ভূত কাজ। পাল্টা তোপ শিক্ষামন্ত্রীর। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ও ভোটের কারণেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এটা আচার্য ও রাজ্যপালের নির্দেশ। প্রশ্ন হলো, আচার্যের যা এখতিয়ার, রাজ্যপালেরও কি সেই একই এখতিয়ার? উনি কোথায় সুপারিশ করছেন, কার কাছে সুপারিশ করছেন, মহাশূন্যে করছেন কিনা, বিধাতার কাছে করছেন কিনা, এগুলো তো আমি জানি না। জুডিশিয়াল অর্ডারের কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য চলছে এবং তার কোনো লিখিত অর্ডার নেই, উনি টুইট করে দিয়েছেন। সাদা বাংলায় আমি যদি মন্ত্রকে না থাকতাম, আমি বলতাম যে বিষয়টার মধ্যে একটা রগড় আছে। প্রথমে পদ থেকে অপসারণ, এবার দপ্তরে ঢুকতে নিষেধাজ্ঞা। গৌরবঙ্গের ভিসির অফিসে ঢোকায় নিষেধাজ্ঞা। রেজিস্ট্রারকে কড়া চিঠি দিল রাজভবন। উপাচার্যের ঘর তালা বন্ধের নির্দেশ রাজভবনের। উপাচার্য কক্ষে ঢুকলে পুলিশি পদক্ষেপেরও নির্দেশ। শুটিং চলাকালীন কোমরে আঘাত পেলেন পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজ দুপুরে ব্যারাকপুরে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বহুরূপী ছবির শুটিং চলছিল। শিবপ্রসাদ এই ছবিতে অভিনয়ও করছেন। অ্যাকশন দৃশ্যের শুটিং এর সময় আচমকা কোমরে চোট পান শিবপ্রসাদ। ফ্লোরে সেই সময় তার সঙ্গে শুটিং করছিলেন আবির চট্টোপাধ্যায়ও। শিবপ্রসাদকে তড়িঘড়ি কলকাতার বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আপাতত শুটিং বন্ধ রয়েছে। মর্নিং